আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। তো আজকে আমি কথা বলবো হলো জাভা স্ক্রিপ্ট নিয়ে। তো আমরা যখন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু করছি, তো তখন অবশ্যই জাভা স্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। জাভা স্ক্রিপ্টে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাভা স্ক্রিপ্টটা কেন শিখবো, কী কারণে, আর কেনই বা প্রয়োজন। আসলে জাভা স্ক্রিপ্ট একটা ওয়েব পেজকে ডায়নামিক করে। জাভা স্ক্রিপ্টটা ওয়েব পেজকে ডায়নামিক করে একটা ওয়েব পেজের মানে ফাংশনালিটি করে। হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আগে বলি। জাভা স্ক্রিপ্টটা হলো একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যা মূলত ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভ করার জন্য ব্যবহার করা হয়। এখন কথা হলো জাভা স্ক্রিপ্ট কেন শিখব। ওয়েবসাইটে ডায়নামিক ফিচার তৈরি করার জন্য বাটন, ফর্ম ভ্যালিডেশন, স্লাইডার, পপ আপ এগুলোর জন্য জাভা স্ক্রিপ্টটা শিখতে হয়। তো নিউ ফোল্ডার এখানে আমি লিখে দিলাম হলো জাভা স্ক্রিপ্ট, JAVASCRIPT জাভা স্ক্রিপ্ট। এর ভিতর আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব হলো index.html। সেভাবে আমি index.html একটা ফাইল ক্রিয়েট করছি। এটাকে ডাবল ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার অন করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারটি পুরো ফাঁকা। তো আমি এটাকে আবার ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। হ্যাঁ, তো নোটপ্যাডে অন করার পর দেখতে পাচ্ছেন যে আমার নোটপ্যাডটা পুরোপুরি ফাঁকা। তো আমি এখানে আগে বেসিক স্ট্রাকচারটা লিখে নেই। হ্যাঁ, তো আমি এখানে লিখতেছি যে doctype HTML। তো আমি এখানে doctype HTML লেখা শেষ। তো আমি এর ভেতর লিখব হলো হেড ট্যাগ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তারপর লিখব হলো বডি ট্যাগ, বডি ট্যাগ। তো আমি এই হেড ট্যাগ, এখন কথা হলো যে আমরা তো আজকে শিখবো জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট বেসিক স্ট্রাকচারটা আগে করে নিলাম। এটা হলো HTML এর বেসিক স্ট্রাকচার। তো আমি এর ভেতর লিখতেছি যে SCRIPT স্ক্রিপ্ট। তো এটা কিন্তু আমি এখন বলি যে জাভা স্ক্রিপ্ট লিখতে হয় এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতর। এখন আমি বলি যে এই স্ক্রিপ্ট ট্যাগটা আবার কি। এটা হলো জাভা স্ক্রিপ্ট লেখার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। যদি মনে করেন যে এই স্ক্রিপ্ট ট্যাগটা না দেন তাহলে তো জাভা স্ক্রিপ্ট কাজ করবে না। এই স্ক্রিপ্টের ট্যাগটা দিতেই হবে। তো জাভা স্ক্রিপ্ট আপনি লিখতে চাইলে আমি প্রথমে একটা উদাহরণ দিই, যেমন window.alert। হ্যাঁ, তো আমি এর ভিতর লিখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো WRLD হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল S, সেভ, রিফ্রেশ। তো দেখতে পাচ্ছেন যে আমার জাভা স্ক্রিপ্ট কোডটা কিন্তু কাজ করতেছে।
এখন আমি বলি যে এটা কিভাবে হলো। এখানে যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগের ভিতর আমি স্ক্রিপ্ট ট্যাগ লিখে কিন্তু জাভা স্ক্রিপ্ট কোড লিখেছি। হ্যাঁ, এটা হলো জাভা স্ক্রিপ্টের হলো ডিসপ্লে প্রপার্টি। এই স্ক্রিপ্ট ট্যাগটা আপনারা চাইলে এই হেড ট্যাগের ভিতরেও লিখতে পারেন। মানে আমি এটা কাট করতেছি, কাট করে এই হেড ট্যাগের ভিতরেও কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ লেখা যায়, Ctrl+S। হ্যাঁ, তো দেখুন এখানেও কিন্তু কাজ করবে না এমনটা নয়, কাজ করবে, কিন্তু কথা হলো এই হেড ট্যাগের ভিতর না লেখাটাই ভালো। কারণ কি, হেড ট্যাগের ভিতর লিখলে এই হেড ট্যাগের ভিতর লিখলে মানে ওই পেজটা লোড হবে খুব স্লো। তো আমরা এই বডি ট্যাগের ভিতরেই আমরা হলো স্ক্রিপ্ট ট্যাগটা লিখবো। হ্যাঁ, তো নিয়ম হলো এটাই যে বডি ট্যাগের ভিতর লিখতে হয়। আবার আমি আর একভাবে যদি লিখি যে এই স্ক্রিপ্ট ট্যাগটা মানে তিনভাবে লেখা যায়। একটা হলো বডি ট্যাগের ভিতর, একটা হলো হেড ট্যাগের ভিতর, আর একটা হলো এক্সটার্নাল লিঙ্ক করে। তো আমি যদি এখানে আর একটা এক্সটার্নাল লিঙ্ক করি যে index.js, তো আমি যদি এখানে একটা লিঙ্ক করি যে index.js, তো এর ভিতরে আমি এটাকেও আবার ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। হ্যাঁ, এটাকেও নোটপ্যাডে অন করলাম। তো আমি যে দুটো ফাইল করছি, যে একটা হলো index.html আর একটা হলো index.js। হ্যাঁ, তো আমি যদি এখানে লিখি যে উইন্ডো উইন্ডো ডট উইন্ডো ডট অ্যালার্ট। হ্যাঁ, এখন আমি যদি এর ভিতরে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো WRLD হ্যালো ওয়ার্ল্ড, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন আমি যদি এই আমার যে বডি ট্যাগটা আছে তার ভিতর যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে সেই স্ক্রিপ্টটা কেটে দিলাম, কেটে দিয়ে এর ভিতরে আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিঙ্ক করব src এখানে index.js, Ctrl+S সেভ। এটা আমি Ctrl+S দিয়ে সেভ করব। তো আমি যদি এখন রিফ্রেশ করি, হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমি আমার মানে জাভা স্ক্রিপ্টে কাজ করতেছে। এটা হলো কিভাবে আমি এখন বলি যে আমি এখানে বডি ট্যাগ লিখছি, বডি ট্যাগের ভিতর কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ দিছি, এর ভিতরেও আমি জাভা স্ক্রিপ্ট লিখতে পারি, তাতেও কাজ করবে। আবার আমি এক্সটার্নাল করছি, মানে আলাদা একটা মানে পেজের মধ্যে জাভা স্ক্রিপ্ট লিখছি, তারও লিঙ্ক করছি আমি হলো এই স্ক্রিপ্ট ট্যাগ, মানে এই স্ক্রিপ্ট ট্যাগের সঙ্গে src দিয়ে index.js, মানে এই src হলো স্ক্রিপ্টটা ওই index.js যে ফাইলটা আছে সেই ফাইলটাকে খুঁজে বের করে ও হলো এই বডি ট্যাগের সঙ্গে অ্যাড করছে, যার জন্য এখানে হলো আমার হলো জাভা স্ক্রিপ্টে শো করছে। তো আমরা আজকে জানতে পারলাম যে স্ক্রিপ্ট ট্যাগ এই হেড ট্যাগে লিখলেও কাজ করবে, বডি ট্যাগে লিখলেও কাজ করবে, আবার এক্সটার্নালভাবে লিখলেও কাজ করবে। আর এক্সটার্নাল লিঙ্ক করার জন্য তো আপনারা শিখেই ফেললেন যে src index.js। এখন আমি বলি যে বডি ট্যাগের ভিতরে লেখার স্ক্রিপ্টটা লেখার কারণ কি, যে ওয়েব পেজটা লোড হবে খুব তাড়াতাড়ি, মানে শুরুতে হালকা দিয়ে শুরু হয়ে কিন্তু শেষে এসে ওয়েব পেজটা একটু ভালোই লোড নেবে। তো তাই বডি ট্যাগের নিচে স্ক্রিপ্টের লেখাটা ভালো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।